এই যে দেখেন আমার ওয়াইফ, এই যে আজকে একটু আগে ননদ ওনাকে বারবার ডাকা সত্ত্বেও উনি আসে না, উনি টিভি দেখে ওখানে বসে বসে। ওনাকে উনি আরেকজনকে পাঠায়, যিনি নতুন নতুন নিজাম করছে উনি অন্যকে পাঠায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন এমন একটি ভিডিও। বর্তমানে বাংলাদেশে হাসপাতালের যে আইসিইউ সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে কি চলতেছে এবং সেখানকার কি পরিস্থিতি, এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাটা কতটুকু উন্নত। সাধারণ মানুষ যখন ডাক্তারের নাম শুনলে কিন্তু তারা শিউরে ওঠে। একমাত্র কারণে হচ্ছে ডাক্তারদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা এবং ভরসা কোনোটাই নেই। তার একমাত্র কারণ হচ্ছে ডাক্তাররা নিজেরাই তাদের ব্যবহার এবং আচার আচরণের মাধ্যমে তাদের উপর থেকে সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা সবটুকুই উঠে গেছে। এখন একজন লোক যদি অসুস্থ হয়, যদি যায় ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য কোনো হাসপাতালে, তখন সে সঠিক চিকিৎসা কিন্তু পাচ্ছে না। তার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু তাকে তার সাধ্যমতো যে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তার প্রয়োজনীয় চিকিৎসাটুকু তাদেরকে দিচ্ছে না। আজকে আপনাদের সামনে আইসিইউতে ঘটে যাওয়া এইরকম একটি বেদনাময় একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে আপনাদের যে মতামত আছে সেই মতামতটুকু ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। একজন গর্ভবতী মহিলা সে আইসিইউতে ভর্তি হয়েছে, কিন্তু ডাক্তাররা তার চিকিৎসা করেনি। সে নর্মাল ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরের অবস্থাটুকু আপনারা নিজেরাই দেখে আসুন। এই যে দেখেন আমার ওয়াইফ, এই যে আজকে একটু আগে ননদ ডেলিভারি করছে আইসিইউ বেডে মুখ দাঁতে, কিন্তু তারপরেও একজন ডাক্তার আসে না। অনেক কথা এক সাইড ফিক্সড দেখতেছি, আসতেছে না, উনিদের ডিউটি থাকে, আসতেছে না। এইগুলো কি আমাদের দেশে একটা মানুষ মারা যাচ্ছে, ওনারা আসতেছে, ডাকতেছি বারবার। দেখেন আইসিইউতে সবাই নার্স সবাই হেল্প করার চেষ্টা করতেছে, কিন্তু ওনারা কি ডাক্তারে আল্লাহ জানে। ধরো সাকিব কোন ডাক্তার উনি একটা বারের জন্য আসে নাই। আইসিইউতে পুরো খালি 10টা বেড আছে, 10টা বেডের মধ্যে একটা ডাক্তার নাই। আমরা নর্মাল ডেলিভারি আমাদের নিজের ভাই করছি, তাও ওনারা একটা মানুষ আসতো না। ডাক দিলে অনেক 4 থেকে 5 ডাক দিতে এখন আসেন। এখন পর্যন্ত এতক্ষণ হয়েছে, মৃত্যুর সাথে বান্ধব উঠতেছে। তারপরও ওনাকে বারবার ডাকা ডাক্তার এখন পর্যন্ত আসে নাই। ওনারা 100 ঘন্টা হচ্ছে, আধা ঘন্টা হয়েছে ওনাকে ডাকা হয়েছে, উনি এখনো ঘুরতে আছে। আসলে তারা কোনো দৌড়ে এসে চতুর্থ ফেল করছে, ওরা না কোনো গাড়ি নিয়ে আসছে, না করছে, এসে প্রথম ঘুরে চলে গেছে। মিনিমাম এই মুহূর্তে চেষ্টা করতে এখন পর্যন্ত আসে না, বুঝবো না। ডাক্তার এখানে আসছে উনি, ওনাদের কি ডিউটি এখন পর্যন্ত আসছে না। ওনাকে বারবার ডাকা সত্ত্বেও উনি আসে না, উনি টিভি দেখে ওখানে বসে বসে। ওনাকে উনি আরেকজনকে পাঠায়, যিনি নতুন নতুন নিজাম করছে উনি অন্যকে পাঠায়। আসছে
যদি হসপিটাল অবস্থা হয় তাহলে তো ভিজিলে মারা যাবে। আল্লাহ দোয়া মিস করবো। রুগী চলে যেতেছে, উনি আসছে এখন আধা ঘন্টা পরে। মরার পরে মিস করে না হচ্ছে, ও তো যাওয়ার চেষ্টা করে, তবে চেষ্টা তো করতেছে। না ব্লিডিং তো ব্লিডিং তো নাই, ব্লিডিং নাই। তবে আমি তো দেখেছি যে ওর মানে আমাদের ছোটাকে লাগানো করে দিয়েছি কি 300 পরে বলতে আছে, তখনই আমি তো টিপল লিখে দিয়েছি, টিপল দিয়ে দেখেছি কি 56 যায় প্যাটার্ন লাগানো করে আসছে। তুমি তখন না দেখলে ভাই, তখন না দেখলে ভাই, আর উনি না দেখলে তো শেষ। আল্লাহ এখানে নাচ টাচ যথেষ্ট পরিমাণে করতে ভিডিও করার সময় সব ঠিক হয়ে এখানে করেন না ডাক্তার ভাই অনেক দাঁড়িয়ে রয়েছে। বর্ধমানে বেড়ে চাইছে মাত্র ডাক্তার, এখানে নাচটা যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে আমাদের। পছন্দ ম্যাডাম কি করবো, আমরা ইন্টারভিউ করবো?
আমার ভাইয়া সব কিছু করতেছে, দেখুন কান্না হয়ে যাওয়ার সব কিছু করতেছে। আমি এখানে ডাক্তার হয়ে দাঁড়িয়েছি। আমি রাস্তা হয়ে আমি দাঁড়াইছি এখানে, সব কিছু আমার ভাই করতেছে। মনে হচ্ছে ডাক্তার উনি দাঁড়ায় গেছে রাস্তা হয়ে। ডাক্তার তাও দেখেন উনি দাঁড়ায়। সব কিছু আমার ভাইয়া করতেছে, আমার নিজের ভাই সব কিছু করে ওরা দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে আসি কোনো ডাক্তার না। ওনা দেখেন না সেটা দেখেন দাদা আছে ডাক্তার তারা থাকার পরে মারা গেছে। বাংলাদেশের অবস্থা, এই বাংলাদেশের অবস্থা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তারা আইসির মধ্যে তারা কোনো ডাক্তার না, তাদেরকে 1000 বার করে ডাকা হয়েছে, তারা তারপরে তারা আইসির ভিতরে তারা কোনো ডাক্তার আসে না। প্রিয় দর্শক, আপনারা এই ঘটনাটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? বাংলাদেশের চিকিৎসার অবস্থাটা কতটুকু উন্নত হয়েছে এবং সেই চিকিৎসা ব্যবস্থাটা কতটুকু আপনার জন্য প্রয়োজনীয় বোধ মনে করেন? সেখানে কি চিকিৎসা দেওয়া হচ্ছে না শুধু টাকার খেলামেলা চলছে? যাই হোক, সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনারাই অবশ্যই আমার চেয়ে অনেকটাই ভালো বোঝেন।
শুধু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু চিকিৎসা ব্যবস্থা আছে, কিছু হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে কি চলে সেই বিষয়টাই তুলে ধরার একমাত্র উদ্দেশ্য। তাই সবাইকে বলবো ভিডিওটা যত পারেন শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন সবাই এটা দেখতে পারে, দেখে যেন সতর্ক হতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।